আবারও ভুয়া নির্বাচনের আলামত দেখা যাচ্ছে উল্লেখ করে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, যে কোনো মূল্যে পাতানো নির্বাচনের ষড়যন্ত্র রুখে দেয়া হবে। বিকেলে রংপুর জেলায় স্কুল মাঠে জনসভায় গণঅভ্যুত্থানের খুনিদের বিচার ও সংস্কারের পর ভোটের দাবি জানিয়ে তিনি বলেন, নির্বাচনে প্রশাসনিক কূ করতে দেয়া হবে না। জামায়াত নেতারা ইসলামী দলগুলো ঐক্যের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। প্রিয় দর্শক, রংপুর থেকে রাসেল জামাতদারের ক্যামেরায় আরও জানাচ্ছেন তাফিমুল ইসলাম। দেড় যুগ পর রংপুরে জামায়াতে ইসলামের জনসভায় ঢল নামে জনতা। রংপুর জেলা স্কুল মাঠে পরিণত হয় জনসমুদ্রে। জেলা স্কুল মাঠের পাশাপাশি আশেপাশের কয়েক কিলোমিটার সড়কে অবস্থান নেয় জামাতের নেতাকর্মীরা। সমাবেশের শুরুতে উত্তরে 33 আসনে জামাতের মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। জামাত নেতারা বলেন, ইসলামী শক্তির ঐক্যের মাধ্যমে দেশে শান্তি ও সুবিচার প্রতিষ্ঠা পাবে। জামাত শিবির নিষিদ্ধ করেছে, আমাদের নেতাদের ফাঁসি দিয়েছে এবং আমাদের দাড়িপাল্লাটাও তারা বাতিল করে দিয়েছিল। মহান আল্লাহ আমাদের সব কিছু ফিরিয়ে দিয়েছেন। আমরা আজহার ভাইকে পেয়েছি, নিবন্ধন পেয়েছি, প্রতীক পেয়েছি, আর যে শহীদদের আমরা হারিয়েছি আমাদের দুঃখ নেই, আল্লাহর কাছে আমরা তাদের হাদিয়া হিসেবে পেশ করেছি। এর বিনিময়ে আমরা বরকতের বাংলাদেশ নির্মাণে উত্তরাঞ্চল থেকে ইসলামের বিজয়ের সূচনা করবে ইনশাআল্লাহ। সৎ লোকের শাসন, আল্লাহর আইন সৎ লোকের শাসনের মাধ্যমেই বাংলাদেশ সার্বিকভাবে মুক্তি পাইতে পারে। আসুন আমরা সেই আগামী দিনে আল্লাহর আইন সৎ লোকের শাসনের আন্দোলনের সবাইকে আমরা এগিয়ে আসার আহ্বান জানাই। সমাবেশে জামাতের আমির বলেন, হাসিনা স্বৈরাচার হটানোর মানুষ এদেশে আর কোনো ফেসিবাদ মেনে নেবে না। আগামী নির্বাচনকে সামনে রেখে বহু ধরনের ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি, বহু ধরনের কথাবার্তা ময়দানে শুনতে পাচ্ছি, বহু ধরনের ইঞ্জিনিয়ারিং এর আলামত বুঝতে পারছি। আমরা সবাইকে স্মরণ করিয়ে দেই, এই শেখ হাসিনা, তার হাতে সকল বাহিনী ছিল, দুর্দণ্ড প্রতাপ ছিল, জায়গায় জায়গায় নিজের লোক বসিয়েছিল, ক্যাডার মাস্তানদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল। কিন্তু যখন জনগণের জাগরণ, জনগণের বিস্ফোরণ যখন হয়েছে, তখন কি তাকে আর কেউ রক্ষা করতে পেরেছে? তাহলে যেই জনগণ এত মূল্য দিয়ে একটা পরিবর্তন এনেছে, সেই জনগণ আরেকটা ফেসিবাদ কায়েম করতে দিবে না ইনশাআল্লাহ। নির্বাচনের সময় কেউ যেন অপকর্ম করার সুযোগ না পায়, সেজন্য যুবকদের তৈরি থাকার আহ্বান জানান জামাতের আমির। জামাতের নেতারা বলছেন, গত 15 বছর তারা বৈষম্যের শিকার হয়েছে। আগামী নতুন বাংলাদেশে তারা যদি ক্ষমতায় যায়, সেক্ষেত্রে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল বলে কোনো বৈষম্য থাকবে না। সম অধিকার বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন জামাতের নেতারা। রংপুরের জেলা স্কুল মাঠ থেকে তাফিমুল ইসলাম, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।